নমস্কার, মন্দিরাস ক্রিয়েশনে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প জীবনের কিছু কঠিন সত্য। জীবনের কিছু কঠিন সত্য মূল্যহীন হয়ে গেলে সরে আসুন। প্রিয়জনের কাছে যখন নিজের গুরুত্ব হারিয়ে ফেলবেন, তখন নিজে থেকেই সরে আসুন। সাময়িক কষ্ট হলেও সম্মানের জন্য দরকার। হতাশাগ্রস্ত মানুষদের উপদেশ নয়, মনোযোগ দিন। কেউ যদি হতাশায় ভোগে, তাকে জ্ঞান বা উপদেশ না দিয়ে মনোযোগ দিয়ে শুনুন। এই সময় মানুষ তার মনের কথাগুলো কাউকে বলতে চায়, উপদেশ শুনতে নয়। অন্যকে ইচ্ছাকৃত কষ্ট দেবেন না। যার সঙ্গে অন্যায় করেছেন সে হয়তো চুপ থাকবে, কিন্তু তার নীরবতা তার সঙ্গে হিসেব চুকিয়ে নেবে। ভালো সাজার জন্য নিজের ভালো লাগা বিসর্জন দেবেন না। যে আপনাকে আপনার মতো গ্রহণ করতে পারে না, তার কাছে ভালো সাজার চেষ্টা করে কোনো লাভ নেই। বরং একা থাকাই ভালো। হাতছাড়া হয়ে যাওয়া নিয়ে আফসোস নয়, যা একবার চলে গেছে তা নিয়ে দুঃখ করে সময় নষ্ট করবেন না। কাউকে ছোট করে দেখবেন না। বয়স, শিক্ষা, পদ, পদবি এসব দিক থেকে কেউ ছোট হলে তাকে অবহেলা করবেন না। আপনি নিজেই ছোট হয়ে যাবেন। অহংকার পরিত্যাগ করুন। নিজের অবস্থান নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকারী হবেন না। সময় বদলালে উত্তাল সাগরও শুকিয়ে মরুভূমি হয়ে যায়। সমালোচকদের এড়িয়ে চলুন। সমালোচকদের সঙ্গে যুদ্ধ না করে নিজেকে উন্নত করুন। তারা এমনিতেই চুপ হয়ে যাবে। মূর্খের সাথে তর্ক করা অর্থহীন। গাধার সঙ্গে তর্ক করে বা গাধাকে কিছু শেখানোর চেষ্টা করে লাভ নেই। কারণ গাধার পিঠে ধর্মগ্রন্থ চাপালেও গাধা গাধাই থাকবে। ভুল মানুষের জন্য আত্মত্যাগ করবেন না। ভুল মানুষের জন্য স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করবে, তা আপনাকে সুখ সফলতা কিছুই দেবে না। বিশ্বাসঘাতকতা সাবধানী হতে শেখায়। কিছু মানুষ আপনাকে ডোবানোর জন্য অপেক্ষা করে, অথচ সাঁতার শেখানোর কৃতিত্ব আপনারই ছিল। মানুষ প্রশংসা করে সিংহের, কিন্তু পছন্দ করে গাধাকে। শক্তিশালী ও যোগ্য মানুষের প্রশংসা সবাই করলেও সুবিধাবাদীরা মূলত মূর্খদের সঙ্গে স্বচ্ছন্দ বোধ করে। হিংসাপরায়ণ মানুষ নিজের ধ্বংস ডেকে আনে। পরের ক্ষতি করার নেশা যার মধ্যে একবার ঢুকে যায়, সে নিজের ধ্বংস না হওয়া পর্যন্ত থামে না। জীবন মানেই ভালো চাকরি নয়। উচ্চ ডিগ্রি বা ভালো চাকরি জীবনের একমাত্র সফলতা নয়। অনেকেই কম যোগ্যতা নিয়েও ভালো চাকরি পায়, আর অনেকে মেধাবী হয়েও কেবল সংগ্রাম করেই কাটিয়ে দেয়। সন্তানকে সম্পদ বানান। সন্তানের জন্য প্রচুর সম্পদ জমা না করে বরং তাকে যোগ্য করে তুলুন। আদর্শ সন্তানই আপনার জীবনের সেরা সম্পদ। উপকার মানুষ মনে রাখে না। আপনার উপকার কতদিন মানুষ মনে রাখবে তা নির্ভর করে আপনার পক্ষে কতদিন কিছু করার ক্ষমতা আছে তার উপর। সবাই আপনাকে পছন্দ করবে না। কিছু মানুষ বিনা কারণেই আপনাকে অপছন্দ করবে। আপনি যতই ভালো হন না কেন, কিছু মানুষের মন গলানোর দরকার নেই। আজকের গল্প এই পর্যন্তই। পাঠে আমি মন্দিরা। আমার গল্প যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে একটি লাইক আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।